গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে দুটি নতুন টার্ম নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো তোমরা জানো বা জানো না। ইনফ্লেশন আমরা সবাই শুনেছি, ইনফ্লেশন আমরা জানি। তো এই ইনফ্লেশনের ওপরই আমরা দুটো আলাদা কনসেপ্ট, একটা স্কিউফ্লেশন, একটা রিফ্লেশন, এই দুটো কি এইটা আমরা জানবো। তোমাদের সামনে আসন্ন WBCS পরীক্ষা, তো সেখানে কোয়েশ্চেন্সের মধ্যে অনেক ভ্যারাইটিস থাকবে। তো আমরা বইয়ের বাইরেও, অর্থাৎ তোমরা যে নোটস বা বই ফলো করছো তার বাইরেও আমরা কিছু কিছু জিনিস পাবো। তো সেই জায়গাগুলো থেকে আমি তৈরি করার চেষ্টা করছি আমার ভিডিও ক্লাসগুলোতে, যেগুলো তোমাদের হেল্প করতে পারে। তো আজকে আমি আলোচনা করছি স্কিউফ্লেশন অ্যান্ড রিফ্লেশন। In simple terms, skewflation is a state in which the economy shows the characteristics of both inflation and deflation. আমরা ইনফ্লেশন মানে জানি ইনক্রিজিং জেনারেল প্রাইস লেভেল, ডিফ্লেশন মানে নেগেটিভ রেট অফ ইনফ্লেশন। এবার যখন আমরা দেখতে পাবো ইকোনমিতে কোনো কোনো ক্ষেত্রে ইনফ্লেশন, কিছু কিছু ক্ষেত্রে ডিফ্লেশন, অর্থাৎ কিছু কিছু জিনিসের দাম অস্বাভাবিক বাড়ছে, কিছু কিছু জিনিসের দাম কম আছে। তাহলে এই জায়গা থেকে আমরা ইকোনমিতে দুটো ক্যারেক্টার অপোজিট পেতে পারি। যেমন ধরো তোমরা দেখছো পেট্রোলিয়াম পণ্য, এদের দাম বাড়তেই চলেছে। তার সঙ্গে ফুড, অর্থাৎ খাদ্য, এগ্রিকালচার প্রোডাক্ট বাড়ছে। আমরা সবজি, ভোজ্য তেল, এইগুলো। আবার পাশাপাশি যদি আমরা তাকাই, দেখি যে অন্যান্য ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, সেখানে কিন্তু কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে দাম কমের দিকে। তাহলে সেই ক্ষেত্রে দাম কমছে এবং প্রায় নেগেটিভ, মানে আগে যে প্রাইস ছিল তার থেকেও কমে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনফ্লেশন এবং ডিফ্লেশন যখন পাশাপাশি অবস্থান করে, তখন তাকে আমরা বলি স্কিউফ্লেশন। ফর এক্সাম্পল, সাম কমোডিটি এক্সিবিটস ইনফ্লেশন ট্রেন্ড, while other commodities show that of deflation during a same period. একই সময় দেখাচ্ছে যে গত বছরে যা দাম ছিল এ বছরের দাম তার থেকে কমে গেছে। যেমন ধরা যাক আমরা রিয়েল এস্টেট, বাড়ি, হাউজিং, আমরা যদি হাউজিং সেক্টরটাকে দেখি, তাহলে দেখা যাবে সেখানে হাউজিং সেক্টরে আমাদের যে রেসিডেন্সিয়াল ইন্ডেক্স তা কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। আবার এই দিকে আমাদের খাদ্যমূল্য, পেট্রোপণ্য, সেখানে আমাদের পজিটিভ ইনক্রিজ দেখাচ্ছে প্রাইস লেভেল। তাহলে দুটোই একই সময় একই অর্থনীতিতে অবস্থান করছে। এই সমস্যাটাকে আমরা বলি স্কিউফ্লেশন। When this occurs, we can neither term it inflation or not deflation. অর্থাৎ একই সময় একই ইকোনমিতে কোনো একটা ক্ষেত্রে, কিছু দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখছি প্রাইস রাইজ করছে, আর কিছু ক্ষেত্রে দেখছি প্রাইস লেভেল তার আগের প্রিভিয়াস ইয়ার থেকে ফল করে গেছে। তাই তাকে আমরা বলবো ডিফ্লেশন। হেন্স দ্য টার্ম স্কিউফ্লেশন। তাহলে যখন ইনফ্লেশন এবং ডিফ্লেশন দুটো কম্বাইন করবে, তাকে আমরা বলবো স্কিউফ্লেশন। ইন্ডিয়াস ইকোনমি এক্সপিরিয়েন্সড স্কিউফ্লেশন ডিউরিং ইয়ার 2010-11। তাহলে ইন্ডিয়াতে স্কিউফ্লেশন দেখা গিয়েছিল 2010 সালে। রিফ্লেশন refers to policies adopted by the government of a country to bring back up its economy to a desirable nature after the economy experienced a prolonged dip in the economic cycle, recession. অর্থাৎ এইটা রিফ্লেশন হচ্ছে একটা সরকারের পলিসি, যাতে
আমার ইকোনমি একদম খাদে চলে গেছে, অর্থাৎ রিসেশনে চলে গেছে, অর্থাৎ প্রলংড রিসেশন, ডিপ্রেশনে বিরাজ করছে, এখান থেকে ইকোনমিকে রিব্যাক করা দরকার, এখান থেকে ইকোনমিকে ফিরিয়ে আনতে হবে। কি করতে হবে? তখন ডেলিবারেট অ্যাকশন নেয় সরকার। সরকার তখন ইকোনমিতে ডিমান্ড তৈরি করে। কি করে? সরকার নিজে এক্সপেন্ডিচার করে, সাবসিডি দেয় বেশি করে, লোকের হাতে বেশি করে টাকা, ট্যাক্স কমিয়ে আনে। তার মানে এই পলিসি অ্যাডপ্ট করলে কি হয়? লোকেদের হাতে টাকা, তখন ডিমান্ড বাড়ে এবং আস্তে আস্তে আমরা রিসেশন কাটিয়ে ওপর দিকে উঠতে। অর্থাৎ আফটার দ্য ইকোনমি এক্সপিরিয়েন্সড এ prolonged dip in economic cycle recession, the policies adopted by the government are economic in nature and involves acts aimed to increase the money supply in the economy or reduction of tax rates, adjustment interest rates. তাহলে সরকার এই পলিসিগুলো নেয়, সরকার ট্যাক্স কমিয়ে আনে, সরকার বেশি করে এক্সপেন্ডিচার করে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয়, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার স্যালারি আছে, সাবসিডি আছে, বাড়িয়ে দিল, লোকের হাতে বেশি করে টাকা এলো। এই জায়গা, তাহলে এই জায়গা থেকে আবার দাম স্তর বাড়তে থাকে নেগেটিভ জায়গা থেকে। তাহলে এই যে মানি সাপ্লাই বাড়িয়ে ইকোনমিকে আবার তার গ্রোথ ট্রেন্ডে ফিরে নিয়ে আসা, একে বলে রিফ্লেক্ট করা। রিফ্লেক্ট অর্থাৎ পুনরায় আমার অর্থনীতিকে তার মন্দার জায়গা থেকে ফিরিয়ে আনা। অর্থাৎ রিফ্লেশন অলওয়েজ এগেনস্ট অফ ডিফ্লেশন, রিফ্লেশন অলওয়েজ এগেনস্ট অফ ডিফ্লেশন। তাহলে আমরা স্কিউফ্লেশন এবং রিফ্লেশন কি, জাস্ট তোমাদের এমসিকিউ আসবে। রিফ্লেশন রেফার্স টু that is deliberate action of the government to increase money supply. Deliberate action of the government decrease money supply. Deliberate action of the government to increase tax rate. None of this. এই টাইপের কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। In an economy experience inflation in one part and another part deflation. This is known as reflation, disinflation, skewflation, none of this. এই টাইপের কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে। আশা করা যায় আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি কোনো প্রশ্ন থাকে লিখে জানাও।